আজকে আমাদের বিষয় হচ্ছে গ্রিড দিয়ে আঁকা, মানে গ্রিড মেথড। তো আমরা প্রথমেই বলি গ্রিড মেথডটা কী। তো গ্রিড মেথড হচ্ছে যে আমরা কোনো একটা ড্রয়িংয়ে ছক ছক টেনে দিই। মানে ছক ছক টানার কারণ হচ্ছে আমরা কোনো একটি কঠিন ড্রয়িংকে খুব সহজভাবে দেখার জন্য, মানে পার্ট পার্ট হিসাবে ভাগ করে নিই সেই ড্রয়িংটাকে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই গ্রিড সম্পর্কেই জানবো। তো এই গ্রিড বিষয়টা শুরু করার আগে তোমাদের আগে বলে দিই যে এর আগের যে 3টা ভিডিওতে, এই ড্রয়িং ক্লাস বলে প্লে লিস্টে তোমরা 3টা ভিডিও পেয়ে যাবে। সেই 3টে ভিডিওতে আমি শিখিয়েছিলাম বিভিন্ন ধরনের প্র্যাকটিসের ব্যাপারে, বিভিন্ন ধরনের ডেইলি এক্সারসাইজের ব্যাপারে। তো সেই এক্সারসাইজগুলো তোমরা যদি করে নাও তাহলে এই গ্রিড মেথডটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো এই গ্রিড ড্রয়িংয়ের জন্য কিছু প্র্যাকটিস রয়েছে, তো সেই প্র্যাকটিসগুলোও তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো তোমরাও ভাবছো হয়তো যে প্রত্যেক ভিডিওতে আমি কেন প্র্যাকটিসগুলো দেখাচ্ছি। তো প্র্যাকটিস খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো জিনিসের জন্যই। যদি কোনো জিনিস আমরা প্র্যাকটিস করি তাহলে সেই কাজটাকে আরও খুব সহজভাবে আমরা করতে পারি এবং আমরা খুব ইমপ্রুভ করতে পারি তাড়াতাড়ি। তো সেটা অবশ্যই করতে হবে। তো চলো দেখাচ্ছি। আমরা একটা স্কেল নেব, একটা কাগজে করে দাগ টানলাম। তো আমরা উপরে একটা দাগ টানলাম, তারপরে নিচে আরেকটা দাগ টানবো। এবার সেমভাবে এই সাইডেও টানবো। একটু গ্যাপ ছাড়তে পারি বা না ছাড়লেও হবে। তো এরকম আমাদের 2টা ঘর লাগবে প্র্যাকটিসের জন্য, এবং এই ঘরটাতে আমাদের যে কোনো একটা শেপ আঁকতে হবে, যে কোনো একটা আকার আঁকতে হবে নিজের ইচ্ছা মতো, কিন্তু 2টাই ঘর যেন একই হয়। তারপর এই শেপটা আঁকার পর আমাদের এইটা ঘরে সেমভাবে দেখতে হবে যে কোথা থেকে আসে। যে তোমাদের আগের ক্লাসগুলোতে যে দেখিয়েছিলাম যে একটা দাগের মাঝখান কোনটা, বা আরও বিভিন্ন ধরনের প্র্যাকটিস দেখেছিলাম। তো সেই প্র্যাকটিসগুলো যদি করো তাহলে এই প্র্যাকটিসটা খুবই সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা এটা করলাম এভাবে করে। এভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের শেপ আঁকতে হবে, তাহলে আমার ড্রয়িং স্কিলটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। তার ফলে আমরা যে কোনো ড্রয়িং গ্রিডের সাহায্যে খুব সহজেই আঁকতে পারবো। এখানে একটু উঁচু হয়ে গেছে, আমার একটু ঠিক করতে হবে। তো এইভাবে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে প্রত্যেক দিন। তারপরে দেখাচ্ছি এখন গ্রিডে আমরা কিভাবে শুরু করব। আমরা আজকে এই ফুলটা আঁকবো। তো এই ফুলটা আমরা মোবাইল থেকে আঁকবো না, মোবাইল থেকে অনেক গ্রিড অপশান আছে। তো আগে আমরা শিখে নিই যে প্রিন্টার কাগজ থেকে আমরা একদম অরিজিনাল বিষয় থেকে আমরা কিভাবে আঁকবো। তো মোবাইলেও দেখিয়ে দেবো কোন অ্যাপ থেকে তোমরা গ্রিড করতে পারো। তো প্রথমেই আমাদেরকে গ্রিডের জন্য এই গ্রিডগুলো টেনে নিতে হবে। যত ছোট ছোট ঘর টানবো ততই আমাদের সুবিধা হবে। তো আমরা 2 সেমি করে টানছি এখন। 2, 4, 6, 8, 10 এভাবে করে। তো আমরা এখানেও ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছি এবং নিচেও দিয়ে দিয়েছি, এবং এই সাইডেও দিতে হবে সেমভাবে। সেই 2 সেমি করে, চারদিকেই 2 সেমি করে দিতে হবে। তো আমরা 2 সেমি করে ডিস্ট্যান্সে চারদিকে টেনে নিলাম দাগগুলো। আমরা চারিদিকে ছকগুলো টেনে নিয়েছি। তো এখানে যতটুকু ডিস্ট্যান্সে আমরা দাগ টেনেছি, আমরা এই সেম জিনিসটাকে আবার এখানে আঁকবো। তো আমরা দুদিকেই ছক টেনে নিয়েছি। তো প্রথমে আমাদেরকে ড্রয়িংয়ের উপরে ছক আঁকতে হবে। ড্রয়িং বলতে আমরা যে বিষয়টা আঁকবো তার উপরে ছক আঁকতে হবে, এবং তারপর যে পাতাতে আঁকবো সেই পাতাতে আমাদেরকে সেই সেম জিনিসটা আঁকতে হবে, মানে ছকটা। তারপরে আমরা এই বিষয়টা আঁকবো এখানে। তো আঁকার আগে আমরা এখানে নম্বর দিয়ে দিই, যেটা 1 নম্বর ঘর, 2 নম্বর। আমাদের এই গ্রিড আঁকাটা কমপ্লিট হলো, নম্বর দেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আঁকবো। তো আমাদের শুরু করতে হবে এই যে প্রথমে কি আছে। তো আমাদের 1 নম্বর ঘরে এখানে কিছু নাই, তো এখানে আমরা কিছু আঁকবো না। তো 2 নম্বর ঘরে আমাদের আছে, 2 নম্বর ঘরে আছে এই যে দেখো কোণাতে একটা এরকম টাইপের আছে। তো আমরা প্রত্যেকটা ঘরে একটা একটা শেপ ভাববো না যে আমরা একটা ফুলের ড্রয়িং আঁকছি। আমরা ভাববো যে একটা কোনো শেপ আঁকছি, একটা আকার আঁকছি। তো এইভাবে আমাদেরকে আঁকতে হবে। তো কোথায় থেকে আঁকছি সেটাও দেখতে হবে যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, মাপ প্রথমে ভেবে তারপর আঁকতে হবে। তারপরে দেখবো এটা ঘরে আমাদের আছে এই ছোট জিনিসটা।
তো এগুলো প্র্যাকটিসের সাথে তোমাদের ইমপ্রুভ হবে। তো প্রথমে সহজগুলো ড্রয়িং নিও তোমরা। তোমাদের বেসিক জিনিসটা দেখাচ্ছি, এই ডিটেলসগুলো এখন দেখাচ্ছি না। তারপর এখান থেকে এসেছে, থেকে একটু ঘুরে গেছে নিচের দিকে, তারপর এই সাইডে এসছে, আবার উঠে গেছে, তারপর এখান থেকে চলে এসছে। তো আমরা প্রতিটা ঘরে এক একটা করে শেপগুলো দেখছি, ড্রয়িং ভেবে আঁকছি না যে এটা একটা ফুলের ড্রয়িং, আমরা ভাবছি এই যে একটা শেপ আছে, একটা আকার আছে এখানে। তবে আমাদেরকে বেসিক জিনিসটা আঁকতে হবে, প্রত্যেকটা ঘরকে একটা একটা করে শেপে আমরা কনভার্ট করলাম, যে এটা ঘরে একটা শেপ আছে যেখান থেকে এরকম একটা বাঁকা দাগ এসছে। তো আমরা প্রথমে পুরো ফুল ভাববো না, এটাকে আমরা একটা একটা ঘরে এক একটা শেপ ভাববো, আর প্রতিটা ঘর হিসাবে আমরা আঁকবো। তো এভাবেই তোমাদের গ্রিডটা আঁকতে হবে।